बताया था कि जो अजान और इकामत, जो ही अजान होती है और नमाज खड़ी होने के दौरान ये 10-15 मिनट का वक्फा होता है, आपने फरमाया था जिसका मफहूम यह कि जो इसके दौरान ये दुआ पढ़ लेगा, अल्लाहुम्मा इन्नी अस्अलुकल अफ़्व वल आफिया फि दुनिया वल आखिरा, जो 3 दफा इस दुआ को पढ़ लेगा अजान और इकामत के दरमियान, इसको 4 अल्लाह इनाम देंगे। पहला इनाम इसको ये मिलेगा कि अल्लाह तबारक व तआला इसे ऐसी बीमारी नहीं लगने देगा जिस बीमारी की वजह से मौत आ जाए, यानी खतरनाक बीमारी से अल्लाह इसकी हिफाजत फरमाएंगे, नंबर 1। नंबर 2, अल्लाह तबारक व तआला इसको तन्हाई के गुनाह से बचाएंगे, क्योंकि गुनाह सारे करते हैं आदमी तन्हाई में है, अल्लाह तन्हाई में इसकी हिफाजत फरमाएंगे। और नंबर 3, अल्लाह दुनिया के जालिम लोगों से इसका वास्ता ही नहीं पड़ेगा, जालिमों को इससे दूर ही रखेंगे। और नंबर 4, जो हमारा सबसे बड़ा प्रॉब्लम है, वो अल्लाह तबारक व तआला इसको बगैर मेहनत के आसान रोजी अता फरमाएंगे। जो ये दुआ पर तो हम दुआओं का इस्तेमाल कर लें, तौबा कर लें, इंशाअल्लाह हालात ठीक हो जाएंगे। बहुत बहुत शुक्रिया भट्ट साहब। কতবার বিপদে পড়েছি, আমল করেছি, আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। এই পর্যন্ত সারা পৃথিবী থেকে 10 লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে 9 লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, কোনো মুসলমান যদি বিপদে পড়ে, কোনো মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয়, কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয়, কোনো মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়, কোনো মুসলমান যদি মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে থাকে, কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায়, কোনো মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে, কোনো মুসলমান যদি এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই, ওই মুসলমান যদি আমলটা করে, 499 প্রথমে 100 বার দরুদ শরীফ পড়বে। যেই দরুদ শরীফ সে পড়তে জানে, ইশারের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 100 বার। 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার দরুদ শরীফ পড়বে, হাত পাতিয়ে বলবে, মাওলা আমি অনেক গরিব মানুষ, মেয়েটার তালাক হয়ে গেছে, মেয়েদের বিবাহ শাদীও হয় না, ঋণগ্রস্ত হয়ে গেছি, ব্যবসাটা অচল হয়ে গেছে, মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে গেছে। যত কঠিন বিপদে হোক না কেন, যত কঠিন বিপদে পড়ুক না কেন, আমার মাওলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য উদ্ধারের রাস্তা করে দেব। ও আমার প্রিয় ভাইরা, এই আয়াত আল্লাহ সূরা তালাকে নাজিল করেছেন। কেন সূরা তালাকে আয়াত নাজিল করেছেন জানেন? ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ হলো এই তালাক। এই তালাকের কারণে 2টা পরিবার ধ্বংস হয়ে যায়, মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যায়। এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না। বড় বোনের তালাক হয়ে গেল, ছোট বোনগুলি বিবাহ আটকিয়ে গেল, নিশ্চয় মেয়েরা খারাপ, নাইলে কেন তালাক হইল? জামাইকে দেখতে তো অনেক ভালো লাগে। আমার প্রিয় ভাইয়েরা, এই মেয়েটা শ্বশুর বাড়িতেও শান্তিতে ছিল না, বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকে করা লাগতো। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয়, কাউকে খুলিয়ে বলতে পারে না। বাপ গরিব মানুষ, বাপের কাছেও বলতে পারে না, নীরবে সহ্য করে। যৌতুক নামের এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে। ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। ব্যয় বাড়ির চেয়ার কুর্সি, ব্যয় বাড়ির ডাইনিং টেবিল, ব্যয় বাড়ির থেকে খাট নিয়েন না মুসলমানেরা। শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত। যৌতুকের অর্থ আর মাল এই 2টা সমান। ওই মুসলমান যৌতুক দিতে পারে, মুসলমান যৌতুক নিতে পারে, যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে।